জবর বান বা দুই জের বিন বা দুই পেশ বুন বান্ডিং বুন তালিব জবর আন বা দুই জের তিন বা দুই পেশ বুন আনতিন তুন মারহাবা এই করবে যাও দুই জবর দুই পেশকে তানবিন বলে তারপরে উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় আমরা দুই জবর আন আমরা দুই জের ইন আমরা দুই পেশ উন আর ইন উন বা আলিফ জবর বান বা দুই জের বিন বা দুই পেশ বুন বান বিন বুন তা আলিফ জবর তান তা দুই জের তিন তা দুই পেশ তুন তান তিন তুন মারহাবা এরপরে কে আছে হাত দেবো পারবে যাও দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় আমরা দুই জবর আন আমরা দুই জের ইন আমরা দুই পেশ উন আর ইন উন বা আলিফ বান গুড মারহাবা ঠিক আছে আবার আসবে হ্যাঁ তারপরে কি আছে পারবে তুমি পারবে যাও আমি আমার একবার করে দেবো সবাই ধরবেন হ্যাঁ প্লিজ ফিনিশিং দিয়ে দিব একটু সোজা হয়ে বসি সবাই দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে একসাথে সবাই বলবেন আমার পরে পরে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় যেমন আমরা দুই জবর আন আমরা দুই জের ইন আমরা দুই পেশ উন আন ইন উন বা আলিফ দুই জবর বান বা দুই জের বিন বা দুই পেশ বুন বান বিন বুন তা আলিফ দুই জবর তান তা দুই জের তিন তা দুই পেশ তুন তান তিন তুন এমনি ভাবে 29টি হরফ দিয়ে আপনারা ভাষায় পড়ে আসবেন আর আমরা জবর দিয়ে একটু শব্দ উচ্চারণ করার চেষ্টা করবো এখন শব্দ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ দেখেন আমি জবর দিব আপনারা উচ্চারণ করবেন নিম জবর মা তাহলে কি হলো আমারও তাহলে একটা শব্দ হয়ে গেল আমারও ওই যে আমরা বাংলায় যেমন প্রথম স্বরে আ মায়া কা র আমার শিখি না এমনি ভাবে আরবি গুলোরও শব্দগুলো বানান করে করে প্রথমে শিখবো আমরা আমরা জবর আ নিম জবর মা র জবর র আমার
এবার দেখেন ওয়ার উপরে জবর দিলাম, ওয়া জবর ওয়া, জিম জবর জা, দাল জবর দা, ওয়াজা দা। সহজ না? র জবর র, ফা জবর ফা, আইন জবর আ, রফা আ। এরপরে বললো আপনারা বলেন হা জবর হা, আমি যে জবাব দেবো আপনারা বলবেন। হামজা জবর আ, খ জবর খ, জাল জবর জা, আখাযা, আইন জবর আ। এবারে একটা জের দিয়ে দেখি কি হয়। মিম জের মি, লাম জবর লা, আমিলা, আমিলা। এই যে জের জবর পেশ দিয়ে এখন আমরা বানান করে করে পড়ার চেষ্টা করব। এখানে আমরা প্রথমত জবর গুলো দিয়েছি, শেষে একটা শুধু আমরা জের দিয়েছি। এরকম ভাবে পেশ দিয়েও আমরা পড়ার চেষ্টা করব, যেগুলো বইয়ের ভিতরে আছে। যেমন একটা আমরা আপনাদেরকে দিয়ে যাব পেশ দিয়ে, পেশ উ, তাজের তি, লাম জবর লা, উতিলা। তাহলে দেখেন পেশের উচ্চারণ উ, ওই যে বলেছি রস্যর উচ্চারণ দিবে। পেশ সবসময় রস্যর উচ্চারণ দিবে, জবর সবসময় আকারের উচ্চারণ দিবে, জের সবসময় রস্যইকারের উচ্চারণ দিবে। এইটা খেয়াল রাখবেন। উতিলা, উতিলা। আমার সাথে সাথে এখন পড়ুন। হামজা জবর আ, মিম জবর মা, র জবর র, আমার র, ওয়া জবর ওয়া, জিম জবর জা, দাল জবর দা, ওয়াজা দা, র জবর র, ফা জবর ফা, আইন জবর আ, রফা আ। আপনারা যদি মনে করেন যে আমার তিনটা বর্ণ নয় দুটা বর্ণ বলে আগে উচ্চারণ করবো, সেটাও করতে পারবেন। যেমন দেখেন হামজা জবর আ, মিম জবর মা, আমা, র জবর র, আমা র। কাটা কাটা যার যেমন সুবিধা সেভাবে বলে দিলাম। ওয়া জবর ওয়া, জিম জবর জা, ওয়াজা, দাল জবর দা, ওয়াজা দা। এবার র জবর র, ফা জবর ফা, রফা, আইন জবর আ, রফা আ। এভাবেও এক কথায় উচ্চারণ করতে হবে। সেটা একটা একটা করে করবেন, না দুটা মিলে একসাথে করবেন, না আলাদা করে করবেন, এটা আপনাদের ব্যাপার। তাহলে আমাদের আজকের পড়া থাকলো 9 নম্বর এবং 10 নম্বর সবক। 9 নম্বর হচ্ছে এক জবর এক জের এক পেশের, এইগুলো হরকত দিয়ে শব্দ তৈরি। আর 10 নম্বর হচ্ছে তানবিন দিয়ে। 10 নম্বর কি? তানবিন দিয়ে। আচ্ছা, আল্লাহ হাফেজ।